ক্লাব পরিচালনা করে তারা একটা প্রতিবাদ করেছে কুরবানি হোটেলে গণতন্ত্র সংশোধনী কার মাধ্যমে করবে? একটি ক্রিকেট বোর্ডের আওতাধীন যারা স্টেক হোল্ডার তাদের কোনো বড় মতামত দিয়ে না যে করতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আস্তে আস্তে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন বিগত 4 মাস যাবো, 4 মাসের বেশি মনে হয় প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কমিটি উপহার দিতে পারে নাই। জাতীয় ক্রীড়া পরিষদ সংবিধানও ভাঙে না, সংবিধানও মানে না। তারা কোন প্রক্রিয়ায় কিভাবে এই ক্রীড়াঙ্গনে সংস্কার করছে বিষয়টি আমার বোধগম্য নয়। আমি আপনাদেরকে বিষয়টি তুলে ধরতে চাই। তাহলে এখানে যারা রয়েছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ফেডারেশনের আওতাভুক্ত হবে। এখানে আমাদের মুস্তাফিজুর ভাই রয়েছেন, উনি কারাতের ভাইস প্রেসিডেন্ট, উনিও ভালো করে জানেন জেলা এবং বিভাগগুলি গঠিত না হলে ফেডারেশনগুলি গঠন করা অত্যন্ত কঠিন। সেগুলিও গঠন করতে পারছে না, উল্টাপাল্টা চিঠি এক একবার। কার স্বাধীনতা কতটুকু, কারা ফেডারেশনের স্বাধীনতা কতটুকু, ক্রিকেটের স্বাধীনতা কতটুকু, এটা এনএসসি দেখছে না। এনএসসি মনে করতেছে তারা তাদের মতো করে একটার পর একটা চিঠি চালাচালি করতেছে, আর একটা জটিলতা তৈরি করতেছে। হয় সংবিধান ভেঙে দেন অথবা সংবিধান মতো চলে। স্পোর্টসের সংবিধান আর দেশের সংবিধান এক না। আমি এই সবার পক্ষ থেকে অনুরোধ করব, দ্রুত ক্রীড়াঙ্গনের স্বার্থে, ক্রীড়াঙ্গন উন্নয়নের স্বার্থে আপনারা এনএসসি সহ যুব ক্রীড়া মন্ত্রণালয় অতি দ্রুত সকল কমিটিগুলি যারা এই টেবিলে উপস্থিত রয়েছেন এবং যারা নির্যাতিত সংগঠক রয়েছেন তাদের সাথে পরামর্শ করে সুন্দর করে সাজান। আমরা তাদের উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। এই সংগঠন খুব ভালো একটি কাজ করছে। যুব উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ দিতে চাই আমাকে দাওয়াত করার জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করব, নতুন বাংলাদেশ গড়তে, ইসলামী বাংলাদেশ গড়তে স্পোর্টসকে আমাদের পরামর্শ নিয়ে সুন্দরভাবে সাজান, যাতে করে দেশ উপকৃত হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা করতালির মাধ্যমে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে, সম্মানিত বিশ্ব অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যিনি উনি অত্যন্ত দুঃখে আবেগের সাথে কথা বলছেন, যা সেটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে, আধুনিক একটি সুন্দর ভিত্তিক একটি সমাজ তৈরি করার জন্যে, আসলে সকল জায়গা থেকে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ তৈরি করার জন্য ক্রীড়া অঙ্গনকে দ্রুত একটি সংস্কার করে আগামী দিনের জন্য একটি স্বৈরাচার মুক্ত একটি ক্রীড়া অঙ্গন তৈরি হয়, যেন আগামী তরুণ সমাজ একটি সুস্থ, মেধাবী এবং বিকাশের মাধ্যমে তারা সমাজকে করতে পারে। আমরা সেই প্রত্যয় আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিশ্ব অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের